শৈশব সত্যি অনেক আনন্দের এবং অনেক মধুর। মাঝে মধ্যে মনে হয় যদি টাইম ট্রাভেল করে সেই শৈশবকালে চলে যেতে পারতাম খুব ভালো হতো। শৈশবকালের ভুলগুলোও যেন ভুল নয়, বড় হয়ে দেখছি ছোট ছোট ভুলগুলো অনেক বড় বড় ভুল হয়ে যায়। যদি কোনো ভুল করেছি মা বলেছে ছোট না, ও বোঝে না, ওর ভুল হয়ে গেছে, আর কখনো করবে না, কান ধরো। আর এখন মারও পিঠে পড়ে মাঝে মধ্যে। এখনো চোখ বুজলে মনে হয় সেই ছোটবেলার কথা, যখন সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে ব্রাশ করতে করতে দাঁড়িয়ে আছি, অমনি মা পিছন থেকে বলছে, এখনো তোর ব্রাশ করা হয়নি, তাড়াতাড়ি স্কুলে যা। আখি, মৌটুসি, লাবণী, টুম্পা ওরা সবাই ডাকছে, তুই তাড়াতাড়ি গুছিয়ে নে, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি ভাত খেয়ে নে গোসল করে। তখন একা একা যাওয়া লাগতো না, বাবা মার সঙ্গেও যাওয়া লাগতো না, সবাই সবার বাড়ি গিয়ে ডেকে ডেকে নিয়ে আমরা স্কুলে যেতাম। একদম অ্যাসেম্বলির শেষ পর্যায়ে আমরা স্কুলে হাজির হতাম। কত ফাঁকি মেরেছি। জাতীয় সঙ্গীত এবং শপথ পাঠটা ভালোভাবেই করতাম, আর সব কিছুই আমরা ফাঁকি দিয়েছি। স্কুল ছুটির ঘন্টা পড়ার সাথে সাথে দে দৌড় বাসায় চলে আসবো। কোনো মতে বইটা থুয়েই আমাদের নদীতে ঝাঁপিয়ে পড়তাম। ইছামতি নদী, বাওর পাশাপাশি, কত সুন্দর আমাদের গ্রামের দৃশ্য, যেই আসে মুগ্ধ হয়ে যায়। গোসল করতে করতে যেন চোখ লাল বর্ণ ধারণ করেছে। মা ডাকতে গেছে, সেই বকা পিটুনি খেয়ে আবার বাসায় এসে মাথা মুছতে মুছতে গরম জামা কাপড় পরেছি। দুপুরে ভাত খেয়ে আবার বিকালে খেলতে গেছি। গোল্লা শুট, লুকোচুরি, কানামাছি, আরো কত রকম খেলা। তখন আমাদের সময় ফোন দেখিনি বললেই চলে। আমরা ফোন চালানো তখন বুঝতাম না, কোনো টাচ ফোন তখন ছিল না। ফ্যামিলি ট্যুর কি আমরা তখন বুঝতাম না। আমরা বুঝতাম শুধু আমাদের নদীর পানিতে গোসল করা, নৌকাতে চড়া, আর গোসল করে বাসায় ফিরে আবার খেলায় মত্ত হয়ে যাওয়া। কত গল্প একসাথে করা, মাঠে ঘুরতে যাওয়া, কত আনন্দ, কত সোনালি দিন ছিল তখন। আর এখন বাচ্চারা সবসময় ফোনের ভিতরে লুকিয়ে থাকে। তারা বাইরে আসতে জানে না, তাদের জোর করে বাইরে নিয়ে আসতে হয়। তারা খেলা করতে ভয় করে। তাদের আনন্দের স্মৃতি বলতে তারা ওই ফ্যামিলি ট্যুরকেই বোঝায়। তারা কোনো খেলাই জানে না। খেলা বলতে গেলে ওই যে স্কুলে শেখানো কিছু খেলা এবং আনন্দের মুহূর্ত। তাই সকল বাচ্চাদের ফোনের উপরে আসক্ত থেকে বাইরে নিয়ে আসতে হবে এবং বাইরের সৌন্দর্য এবং খেলার মধ্যে সবাইকে রাখতে হবে।